ফল প্রকাশের 2 দিন পার হলেও সহিংসতা লেগেই আছে। নির্বাচন পরবর্তী সহিংসতার সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, পশ্চিমবঙ্গে নতুন করে সহিংসতার কোনো খবর রয়েছে কিনা আপনার কাছে? আর এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা চালাচ্ছে সে সঙ্গে আরেকটু জানাবেন যে পশ্চিমবঙ্গে অমিত শাহর আসার একটা কথা চলছে, এই নিয়ে বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? দেখুন, আমি প্রথমে বলে রাখি যে সোমবার দিন গণনা হয়েছে, সেই গণনার পর থেকে রাজ্য জুড়ে একাধিক জায়গায় কিন্তু সহিংসতা হয়েছে। প্রথম আমরা দেখেছি যে তৃণমূলের পার্টি অফিস মানে দলীয় কার্যালয় সেগুলোতে ভাঙচুর করা হয়েছে, সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, সেটাও আমরা দেখেছি। এবং তৃণমূলের যে সমস্ত নেতাকর্মী আছে, বিশেষ করে যাদের প্রার্থী যারা পরাজিত হয়েছিলেন তাদের উপরেও একটা হামলার ঘটনা হয়েছে। এমনকি যে কাউন্টিং সেন্টার অর্থাৎ গণনা কেন্দ্র সেখানে হামলা হয়েছে। এবং এটা গত সোমবারের পর থেকে, সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত এবং মঙ্গলবারও দেখেছি। যদিও আজকে সকালবেলা থেকে কিন্তু নতুন কোনো সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি, কারণ আপনি জানেন যে পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যিনি প্রধান জ্ঞানেশ কুমার, তিনি কড়া বার্তা দিয়েছেন। এমনকি তিনি রাজ্য পুলিশের যে ডিডি আছে, আমাদের রাজ্য সরকারের যিনি মুখ্য সচিব আছেন, এবং প্রত্যেকটি জেলার যারা এসপি আছেন, ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকম ভায়োলেন্স করা যাবে না, অর্থাৎ জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এবং যদি কেউ অত্যাচার করে, যদি কেউ ভায়োলেন্স করে, যদি কেউ ভাঙচুর চালায়, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এবং রাজনৈতিক দল না দেখেই সে কোন রাজনৈতিক দলের সেটি দেখা হবে না। এবং এরপরে আমরা দেখলাম যে রাজ্য জুড়ে মানে যে সমস্ত জেলাগুলি আছে তাদের পুলিশ সুপাররা মাঠে নেমেছেন, তাদের ডিএমরা কড়া বার্তা দিয়েছেন। এমনকি কলকাতা পুলিশের তরফ থেকেও কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করা হয়, সেখানে সিপি অর্থাৎ পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি যেটি পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকম হিংসা আমরা বরদাস্ত করব না, এবং সকলকে শান্তি রাখার একটা বার্তা দিয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের কাছে বার্তা দিয়েছেন যে সকলে যাতে শান্তিতে বজায় রাখেন। একটা নির্বাচন হয়েছে, যেটা হয়েছে, কিন্তু নতুন করে যদি কোনো সহিংসতা, যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। যারা অপরাধী, যারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন না হবে, তাদের কিন্তু রেয়াত করা হবে না। এবং এই যে বার্তা, এই বার্তার পরে আমরা দেখলাম যে নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি। এবং শুধু তাই নয়, পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্ব তারাও কিন্তু বার্তা দিয়েছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী, আপনি জানেন যে এই নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হয়েছেন, একটি নন্দীগ্রাম, একটি ভবানীপুর। এবং ভবানীপুর থেকে আসনে জয়ী হয়ে সোমবারে জয়ী হয়েছেন, এবং আজকে তিনি তার নন্দীগ্রাম, তার যে ভিটে, জন্মভিটে, সেখানে তিনি পৌঁছেছেন। সেখানে গিয়ে তিনি বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের যে আপনারা শান্তি বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শুধু তাই নয়, আগামী 2 দিন অর্থাৎ 9 তারিখ পুলিশের অনুমতি নিয়ে, সরকার যদি গঠন হয় তাহলে পুলিশের অনুমতি নিয়ে তারপরে আপনারা বিজয় মিছিল করবেন। এই 2 দিন কোনো বিজয় মিছিল করবেন না, কোনো রকম হিংসায় পাড়া দেবেন না, কোনো রকম হিংসাকে বরদাস্ত করবেন না। শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তার যে সরকার আসছে, আগামী 9 তারিখ শপথ নেওয়ার কথা এখনো পর্যন্ত ঠিক আছে, যদি সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু সরকার করার পর তাদের যে সংকল্পপত্র, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা বদ্ধপরিকর সেই প্রতিশ্রুতি পূরণে। এবং আপনি যেটা বলছিলেন যে অমিত শাহ আসছেন কিনা, অমিত শাহ এখনো পর্যন্ত যেটি খবর যে অমিত শাহ আসছেন, আজকে সন্ধ্যেবেলায় তিনি কলকাতা প্রবেশ করতে পারেন, এরকমটাই খবর। তবে আজকে বিকেল বেলায় এই যে বিজয়ীর যে সমস্ত বিধায়করা আছে, অর্থাৎ বিজেপির যে জয়ী বিধায়করা আছে, তাদের দিয়ে একটা সল্ট লেকে, কলকাতার যে সল্ট লেক, সেই সল্ট লেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে বিজেপির যে পরিষদীয় দল, সেই দলের নেতা নির্বাচিত করার ছিল, মুখ্যমন্ত্রী কি হবেন তার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠকটি আজকে হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে সেই বৈঠকটি আজকে স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল সেই বৈঠকটি করা হবে, এবং সেটি অমিত শাহর উপস্থিতিতেই করা হবে, এরকমটাই খবর পেয়েছি। আপনি জানেন যে যেহেতু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী চলে গেছেন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কলকাতায় নেই, এবং যে সমস্ত জয়ী বিধায়করা আছে তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদেরকেও কলকাতা আসার কথা। সুতরাং তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে দ্রুত কলকাতায় পৌঁছে যান। যদিও একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য তারাও এখনো পর্যন্ত কলকাতায় এসে পৌঁছাচ্ছেন না। এবং ইতিমধ্যে অমিত শাহ আসার কথা ছিল, তিনিও এসে পৌঁছননি। স্বভাবতই আজকের যে বৈঠকটা সেটিকে স্থগিত রাখা হয়েছে। এই বৈঠকটি আগামীকাল হবে। আগামীকাল বিকেল বেলায় কলকাতার সল্ট লেকে তাদের যে দলীয় কার্যালয় আছে বিজেপির, সেখানে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে হয়তো সংবাদ সম্মেলন করতে পারে, এবং সংবাদ সম্মেলনের পরেই আমরা জানতে পারবো যে
বিজেপির কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে, কে মুখ্যমন্ত্রী হচ্ছে পরবর্তী, কার কোন মন্ত্রিত্ব পেতে পারেন, কে কোন মন্ত্রিত্ব পেতে পারেন, এগুলো কিছুটা একটা ধারণা হয়তো আমরা পেতে পারি। এবং শুধু তাই নয়, 9 তারিখ যেটি আমরা মনে করছি যে 9 তারিখ বিজেপির যে নতুন সরকার, সেই নতুন সরকার শপথ নেবে, সেটি কোথায় শপথ নেবে আপাতত ভাবে আমরা যেটা জানতে পারছি সেটি কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, যেটা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, অত্যন্ত একটি বড় মাঠ, খোলামেলা জায়গা, সেখানে আপাতত স্থির হবে এই অনুষ্ঠান হবে বলে। কিন্তু যদিও এইটি এখনো পরিষ্কার নয়, আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে পুরো বিষয়টি কিন্তু পরিষ্কার হবে। লাইভা কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন দীপক দেবনাথ।